আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকের জমি সংক্রান্ত বিষয়ে যেটা আলোচনা করব যে ১৪৪ ধারা মামলা বা জমি সংক্রান্ত যে ১৪৪ ধারা মামলা আছে এটা আমরা কোথায় করব? এটা কোন জায়গায় গেলে আমরা মূলত ১৪৪ ধারা জমির মামলা করতে পারবো? ধরেন আপনার একটা জমিতে কোনো একজন লোক জোরপূর্বক বা ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ করতে চাচ্ছে। এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে জমিটা আপাতত সাময়িক সময়ে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে। এজন্য আপনি একটা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর যে ১৪৪ ধারা মামলা আছে, ১৪৪ ধারা আপনি এখানে কী করতে পারেন, একটি মামলা করে রাখতে পারেন। যার কারণে কী হবে, এখানে আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে, এজন্য আপনাকে কোর্টের নির্দেশক্রমে এখানে কোনো পক্ষই কী করতে পারবে না, কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটে এমন কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না। তো যাই হোক, আমরা আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে যে ১৪৪ ধারা মামলা আমরা কোথায় করব। এটা মূলত ১৪৪ ধারা মামলাটা মূলত করা হয়ে থাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, বা আপনারা সহজ ভাষায় যেটা জানেন যে জেলা প্রশাসকের কার্যালয়, বা আপনার যে জেলার যে ডিসি অফিস আছে, জেলা প্রশাসকের কার্যালয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নামে একজন স্যার আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তার কার্যালয়ে আপনি গিয়ে ওখানে আপনি ১৪৪ ধারা মামলা করতে পারেন। ঠিক আছে, ১৪৪ ধারা মামলা করার ক্ষেত্রে সাধারণত একটি জিনিস মাথায় রাখবেন যে আপনি জমিতে কেউ জোরপূর্বক কোনো প্রবেশ বা অস্থিতিশীল পরিবেশ বা অশান্তি তৈরি করবে এমন কোনো কার্যক্রম কেবল ঘটলেই মূলত ১৪৪ ধারা মামলা করা হয়ে থাকে। এটা একটা সাময়িক একটি ব্যবস্থা, যে জমিতে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, বা জমিতে কোনো বিশৃঙ্খলা বা প্রাণনাশের হুমকি হয় বা প্রাণনাশ হতে পারে এমন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে। এই জন্য মূলত ১৪৪ দ্বারাই আপনি কি করতে পারেন, জমিতে এবং কি জমির সুরক্ষা এবং কি আপনার নিজের সুরক্ষার জন্য আপনি ১৪৪ ধারা মামলা দায়ের করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আবারও বলে রাখি যে মূলত এটা জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কার্যালয় এখানে আপনি ১৪৪ ধারা মামলা দায়ের করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।